আসসালামু আলাইকুম। প্রথমে শিম দেখতেছেন, এগুলো আমি রান্না করব ঝোল করে। তারপরে বাঁধাকপির পাকোড়া বানাবো, সেজন্য বাঁধাকপি নিছি অল্প পরিমাণ। অন্যদিকে বাঁধাকপি আর শিম মিক্স করে নিছি, সিদ্ধ করব লবণ হলুদ দিয়ে ভর্তা বানাবো। তো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য ভালো করে ধুয়ে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ, ডিম, কাঁচামরিচ। তো এখন প্রথমে আমি শুকনো মশলা যেগুলো দিয়ে এগুলো ভালো করে মেখে নিচ্ছি একটু নরম হওয়ার জন্য বাঁধাকপি। তো নরম হয়ে আসলে ভালো করে কষলে কষলে মাখতে হবে। মাখানোর পর আমি ধনেপাতা দিচ্ছি, এর মধ্যে ডিম, তারপরে কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চামচ, 1 চামচ থেকে একটু বেশি। এরপর আমি দিচ্ছি আটা, 2 চামচ দিচ্ছি আটা। এরপর এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি বেশি বানাচ্ছি না, সামান্য আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে, এখানে পানি দেওয়া যাবে না, পানি ছাড়া দিতে হবে। তো এখানে আপনারা বাঁধাকপি আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখন আমার ময়দা একটু কম লাগছিল, তো আবার দিছিলাম আর একটু ময়দা না, আমি আটা নিছিলাম আর কি, আটা আবার দিছি, কম হয়েছে সেজন্য। তো লবণ টবণ আপনি দেখে নেবেন আর কি, যারা বানাবেন এভাবে দেখে তারপর বানাতে হবে। তেল গরম দিছি আমি ফ্রাই প্যানেতে, তেল গরম হয়ে আসলে ভালোভাবে এর মধ্যে আমি চামচ দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করার পর আমি 1 চামচ অল্প অল্প করে আর কি, চামচের মধ্যে অল্প অল্প করে নিয়ে ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি। দেখেন এগুলা মানে হয়ে যাবে আস্তে আস্তে। তো একটা একে আমি সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তো একটার সাথে একটা না লাগার মতো আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো যখন আমার দেওয়া হবে আস্তে আস্তে এক পাশ হয়ে আসলে ভালোভাবে অল্প জালে, এগুলো প্রথম দিকে অল্প জাল দিতে হয়, অল্প জালে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি হয়ে গেছে এক পাশ, উল্টাই দুনো পাশে আমি ভেজে নিছি। ভেজে নেওয়ার পর একটা টিস্যুতে নিয়ে সবগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখেন টিস্যুতে নিলে তেলগুলো চুপসে যাবে। তো টিস্যুতে নেওয়ার পর আমার হয়ে গেছে বাঁধাকপির পাকোড়া। অন্যদিকে আমি বাঁধাকপি দিয়ে শুধু বাঁধাকপির পাকোড়া বানাইছি, আবার বাঁধাকপির সবজি বানাইছি ভাজি আর কি, তারপরে আবার ভর্তা বানাইছি। ভর্তাটাও খুব মজা হয়েছে, শিম আর বাঁধাকপির ভর্তা অসাধারণ। আসলে এই বাঁধাকপি দিয়ে 3 রকমের আইটেমে রান্না করা যায়, 3টা আইটেমে খুব ভালো, আলহামদুলিল্লাহ।